আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিসolution অফ ম্যারেজ বা বিবাহ বিচ্ছেদ নিয়ে ডিসকাস করব। আমরা সকলে জানি যে ডিসolution অফ ম্যারেজ বা বিবাহ বিচ্ছেদ কি। বিবাহ বিচ্ছেদ হচ্ছে এমন একটি অ্যাক্ট যার মাধ্যমে হাজব্যান্ড এবং ওয়াইফের যে রিলেশনশিপ এটা ব্রেকআপ হয়। ওকে, বিবাহ বিচ্ছেদ বিভিন্নভাবে হতে পারে। ডিসolution অফ ম্যারেজের মোডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। Firstly, by the death of the husband or wife. Secondly, by the act of the parties. Thirdly, by judicial process. Okay, by the death of the husband or wife, এটা ন্যাচারাল যে যখন হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজনের ডেথ হয়ে যায় তখন বিবাহ অটোমেটিক্যালি বিচ্ছেদ হয়ে যায়। হাজব্যান্ডের মৃত্যুর পর ওয়াইফ যদি সেকেন্ড ম্যারেজ করতে চায় তাহলে তাকে 4 মাস 10 দিন ইদ্যত পিরিয়ড পালন করার পরে সে চাইলে সেকেন্ড ম্যারেজের কন্ট্যাক্ট করতে পারে। ওকে, আর যদি ওয়াইফ মারা যায় তাহলে হাজব্যান্ডকে এরকম কোনো টাইম লিমিটেশন দেওয়া হয়নি, সে ওয়াইফের মৃত্যু হওয়ার পর যে কোনো টাইম সেকেন্ড ম্যারেজের জন্য চাইলে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, এরপরে বাই দ্য অ্যাক্ট অফ দ্য পার্টিস, পার্টিদের অ্যাক্ট দ্বারা বিবাহ বিচ্ছেদ। এটা তিন ভাবে হতে পারে। ফার্স্টলি বাই হাজব্যান্ড, সেকেন্ডলি বাই ওয়াইফ যেটাকে তালাকি তৌফিদও বলা হয়, আর থার্ডলি বাই মিউচুয়াল কনসেন্ট। প্রথমে আমরা দেখি বাই হাজব্যান্ড। বাই হাজব্যান্ড, হাজব্যান্ড তিন ভাবে ম্যারেজ ডিসলভ করতে পারে। নাম্বার 1 বাই তালাক, নাম্বার 2 বাই ইলা, নাম্বার 3 বাই জিহার। ওকে, প্রথমে আমরা ইলা এবং জিহার এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করি। ইলার ক্ষেত্রে হাজব্যান্ড প্রতিজ্ঞা করে যে সে 4 মাস তার ওয়াইফের সাথে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করবে না এবং 4 মাস সে এটা থেকে বিরত থাকে। এর ফলে ডিভোর্স কার্যকর হয়। এটা হচ্ছে ইলা। ওকে, সাফি এবং সিয়া ল মতে এই ধরনের প্রতিজ্ঞার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয় না। এটা ওয়াইফকে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ডিভোর্সের ডিগ্রি অর্জনের জন্য একটা সুযোগ তৈরি করে দেয় মাত্র। ওকে, জিহারের ক্ষেত্রে হাজব্যান্ড তার ওয়াইফকে প্রোহিবিটেড ডিগ্রির ফিমেল যেমন মাদার বা অন্যান্য ফিমেলদের সাথে কম্পেয়ার করে এবং ডিভোর্স দেয়। ওকে, সিয়াদের মতে এ ধরনের ডিসolution অফ ম্যারেজের ক্ষেত্রে দুইজন সাক্ষী আবশ্যক। ওকে, তবে এই প্রসেসটি বর্তমানে বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রচলিত নয়। ঠিক একইভাবে ইলাও ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং বাংলাদেশে প্রচলিত নয়। এরপরে আমরা তালাক নিয়ে ডিসকাস করি। তালাককে দুই ভাগে ভাগ করা যায়, তালাক ul-bidat, তালাক us-sunnat। ওকে, তালাকুল বিদাত এটা উমাইয়া খলিফাদের চালুকৃত একটি তালাক। এ ধরনের তালাকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফকে এক সেন্টেন্সে 3 তালাক উচ্চারণের মাধ্যমে ডিভোর্স দিয়ে থাকে, অথবা সেপারেটলি 3 তহর পিরিয়ড বা 3টি তহর পিরিয়ডে সেপারেটলি 3 বার ডিভোর্স বা তালাক উচ্চারণের মাধ্যমে তালাক দিয়ে থাকে বা তার ওয়াইফকে ত্যাগ করে থাকে। এক্ষেত্রে হাজব্যান্ড এভাবেও বলতে পারে যে আই ডিভোর্স ইউ 100 টাইমস, দেন দ্য তালাক ইজ কমপ্লিটেড। ওকে, হানাফিদের মতে এ ধরনের তালাক লফুল বাট সিনফুল।
শিয়া আইন অনুযায়ী এই ধরনের তালাক পারমিসেবল না। এই ধরনের তালাকের প্রসেস অলরেডি আমি ডিসকাস করলাম। এটা আরো ক্লিয়ার ভাবে বলা যায় যে হাজবেন্ড ওয়াইফকে বলল আই ডিভোর্স ইউ, আই ডিভোর্স ইউ, আই ডিভোর্স ইউ, এক সেন্টেন্সের মাধ্যমে 3 বার তালাক উচ্চারণ করে তার ওয়াইফকে ত্যাগ করবে। অথবা সে এভাবে বলতে পারে আই ডিভোর্স ইউ থ্রাইস, আমি তোরে 3 তালাক দিলাম। সে এভাবেও বলতে পারে যে আই ডিভোর্স ইউ ইন তালাকুল বিদাত অর তালাকুল বাইন, আমি তোরে তালাকুল বিদাত বা বাইন তালাক দিলাম। যখন তালাক ঘোষণা করা হয় বা যখন এই তালাক লেখা হয় তখন থেকে এই তালাক কার্যকর হয়ে যায়। ওকে, এটাকে তালাকুল বিদাত বলা হয় কারণ এটা উমাইয়া খলিফাদের আবিষ্কার করা একটা তালাক প্রক্রিয়া। ওকে, এরপরে আমরা দেখি তালাকুস সুন্নাত। সুন্নাত তালাক কি? এই ধরনের তালাক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাপ্রুভ করেছেন বা তার হাদিস দ্বারা, তার কথা দ্বারা সমর্থিত। এই কারণে এই ধরনের তালাককে তালাকুস সুন্নাত বলা হয়। তালাকুস সুন্নাতকে 2 ভাগে ভাগ করা যায়। আহসান, যেটাকে ইংলিশে মোস্ট অ্যাপ্রুভ ফর্ম বলা হয় এবং বাংলায় বলা হয় সর্বোত্তম তালাক। এবং সেকেন্ডলি হাসান বা অ্যাপ্রুভড। আহসানের ক্ষেত্রে হাজব্যান্ড তোহর পিরিয়ডে ওয়াইফের তোহর পিরিয়ডে ওয়াইফকে সিঙ্গেল তালাক উচ্চারণের মাধ্যমে তার ওয়াইফকে ত্যাগ করে এবং তাকে ইদ্দত পিরিয়ড পালনের জন্য ছেড়ে দেয়। ওকে, ইদ্দত পিরিয়ড এক্সপায়ার হওয়ার সাথে সাথে এই তালাক কার্যকর হয়ে যায়। ইদ্দতকালীন সময়ের মধ্যে যদি হাজব্যান্ড চায় তাহলে এটা তালাক বাতিল করতে পারে। এই ইদ্দতকালীন পিরিয়ডে সে সিম্পলি মৌখিকভাবে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে এই তালাককে বাতিল করতে পারে। তবে তালাক ইদ্দত পিরিয়ড পার হওয়ার সাথে সাথেই ফাইনাল হয়ে যায়। এরপরে তালাকুস সুন্নাতের যে সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে হাসান। হাসানের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফকে প্রত্যেক তোহর পিরিয়ডে আলাদা আলাদা ভাবে 3 বার তালাক দিয়ে থাকে। আর তৃতীয়বার ডিভোর্স উচ্চারণের সাথে সাথে এটা ইররিভোকেবল হয়ে যায়, অবাতিল যোগ্য তালাক হয়ে যায়। এরপরে আমরা দেখি বাই ওয়াইফ বা তালাকি তৌফিক কি? তালাক দেওয়া এটা হাজবেন্ডের একটা রাইট, তা সে নিজেই এটা করতে পারে, কোনো থার্ড পার্টি এটা এক্সারসাইজ করতে পারে না। যেহেতু হাজবেন্ডের এটা একটা রাইট, সে তার এই রাইটটা অন্য কাউকে ডেলিগেট করতে পারে, অর্থাৎ ওয়াইফকে ডেলিগেট করতে পারে। অন্য কাউকে বলতে ওয়াইফকে। আর ওয়াইফ এই ডেলিগেটেড পাওয়ার এক্সারসাইজ করে তার হাজবেন্ড থেকে বিচ্ছিন্ন হতে পারে। এটাই হচ্ছে তালাকি তৌফিক। আমাদের দেশের যে নিকানামা রয়েছে, এই প্রচলিত নিকানামার 18 নং অনুচ্ছেদে এই অপশন থাকে যে হাজবেন্ড ওয়াইফকে পাওয়ার ডেলিগেট করবে কি করবে না। এরপরে বাই দ্য অ্যাক্ট অফ দ্য পার্টিজ, বিবাহ বিচ্ছেদের মোডের পার্টিদের দ্বারা বিবাহ বিচ্ছেদের মোডের তৃতীয় যে মোড, এটা হচ্ছে বাই মিউচুয়াল কনসেন্ট। মিউচুয়াল কনসেন্ট মানে হচ্ছে উভয় পক্ষের উপস্থিতিতে এই ডিসolution অফ ম্যারেজ। এটাকে 2 ভাগে ভাগ করা যায়, খোলা এবং মুবারাত। খোলায়ের ক্ষেত্রে ওয়াইফ হাজবেন্ডকে তালাকের প্রপোজাল দেয় এবং এক্ষেত্রে ওয়াইফকে কিছু কম্পেনসেশন দিতে হয়, যেমন তার যে মোহর রয়েছে মোহরের কিছু অংশ ছেড়ে দিতে হয়। এই প্রস্তাব দেওয়ার পর হাজবেন্ড যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে
ওয়াইফ আদালতের কাছে জুডিশিয়াল জুডিশিয়াল খুন মঞ্জুরের জন্য আবেদন করতে পারে। ওকে, তারপরে সেকেন্ড মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে যে ডিজিটাল ম্যারেজ, এটা হচ্ছে মোবারত। মোবারতের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়েই সম্মতির মাধ্যমে, উভয়ে এগ্রি হয়ে এই ম্যারেজ বিচ্ছেদ করে। হাজবেন্ড এবং ওয়াইফ উভয়ে যখন একে অপরের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে, একে অপরের প্রতি অতিষ্ঠ হয়ে যায়, তখন এই প্রক্রিয়ায় যে তালাক মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে, এটা হচ্ছে মোবারত। মোবারতের ক্ষেত্রে কোনো কম্পেনসেশন রেলিভেন্ট না, যেহেতু উভয় পক্ষ সম্মতির মাধ্যমে এই ম্যারেজ ডিসলভ করছে। এরপরে নেক্সট যে মোড বাই জুডিশিয়াল প্রসেস, জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ডিসলভ অফ ম্যারেজ, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, লিয়ান এন্ড ফাস্ক। লিয়ান হচ্ছে যখন হাজবেন্ড ওয়াইফের ওপর অ্যাডাল্টারি বা বহুগামিতার অভিযোগ দিয়ে থাকে। এই মতো অবস্থায় ওয়াইফ কোর্টে মোকদ্দমা করতে পারে। এই প্রক্রিয়াটা হচ্ছে লিয়ান। এরপরে বাই জুডিশিয়াল প্রসেসের আরেকটি মোড হচ্ছে ফাসিক। ফাসিকের ক্ষেত্রে দ্য ডিসolution অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 এর সেকশন 2 এ যে গ্রাউন্ড রয়েছে, এর এক বা একাধিক গ্রাউন্ডে ওয়াইফ আদালতে গিয়ে তার হাজবেন্ডের এবং তার যে ম্যারিজিয়াল বাইন্ড রয়েছে, এটা বিচ্ছেদের জন্য আবেদন করতে পারে। এই গ্রাউন্ডে যখন কোর্ট এই ডিসolution অফ ম্যারেজ ডিক্লেয়ার করবে, এটাকে বলা হবে ফাসিক। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.